হয়েছেন সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে 24শে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রধান একটি এজেন্ডার জায়গা ছিল যে এই অভ্যুত্থান যাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, যারা এই অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে শহীদ করেছেন, এই অভ্যুত্থানের যাদের গুলিতে আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, সেসব হত্যাকারীদের, সেসব দুর্বৃত্তদের বিচার, এটি আমাদের একটি প্রধান এজেন্ডা ছিল। পরিতাপের বিষয় যে আমরা গত 6 মাসে বিচারের যে নজির আমরা দেখেছি সেটি অত্যন্ত হতাশাজনক, হতাশাব্যঞ্জক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেল তার জায়গা থেকে এই বিচারিক জায়গা সহ বিভিন্ন যেসব জায়গাগুলো নিয়ে কাজ করবে, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করব। আমরা বলতে চাই যে 24শে এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের প্রধান যে দাবি ছিল তার দাবির মধ্যে একটি ছিল যে যারা হত্যাকারী, আমাদের ভাইদেরকে যারা পঙ্গুত্ব বরণ করিয়েছে, আমাদের ভাইদেরকে যারা আহত করেছে তাদের বিচার, এবং সেই বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়। ঠিক একই সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের আমরা যে চিত্রগুলো দেখতে পেয়েছি যে আমাদের বিভিন্ন শহীদ পরিবার, আমাদের আহত ভাই ও বোনেরা তারা বিভিন্নভাবে মামলা বাণিজ্যের মাধ্যমে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে। উপরন্তু তাদের যেসব শহীদ পরিবার রয়েছেন, এই মামলা বাণিজ্যের মাধ্যমে তাদের যে আত্মত্যাগের যে বিষয়টি রয়েছে সেটিকে অনেকটি নমনীয় করে ফেলা হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে। আমরা এই সব সার্বিক বিষয় নিয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেল কোন কোন বিষয়গুলোকে ফোকাস করে কাজ করবে, ঠিক একই সাথে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার নিয়ে লিগ্যাল সেলের যে প্রস্তাবনার যে জায়গাটি সেটি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেলের আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠ করার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেলের অন্যতম সদস্য উম্মে ওয়াসওয়াতুল রাফিয়াকে আমি অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেলের প্রস্তাবনাটি পাঠ করার জন্য। ধন্যবাদ। লিগ্যাল সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি। 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও নানা সময়ে এদেশ ফ্যাসিবাদের কবলে পতিত হয়েছে। সর্বশেষ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের ইতি ঘটে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। উক্ত গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের আপামর ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 24-এর এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ফলস্বরূপ ফ্যাসিবাদী সরকার দেশ থেকে বাধ্য হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের দুঃশাসন প্রতিষ্ঠায় অন্যতম সহযোগী ছিল এদেশের বিচার বিভাগ। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই বিচার বিভাগের যথাযথ সংস্কার এবং স্বাধীনতা নিশ্চিতকরণে এই দেশের তরুণ সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং জনমত গঠন এক অপরিহার্য পদক্ষেপ। এছাড়া বাংলাদেশের আইন অঙ্গনে দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং সংগঠনে আওয়ামী ফ্যাসিবাদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ এখনো নিজ নিজ প্রতিষ্ঠানে বহাল আছেন। সেই ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি। রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পিছনে মূল অবদান রেখেছে দেশের 2 সহস্রাধিক শহীদ ও 22 সহস্রাধিক আহত মানুষের আত্মত্যাগ। আমরা মনে করি এই শহীদ এবং আহতদের পরিবারকে সার্বিক আইনি সহায়তা প্রদানে আমরা দায়বদ্ধ। সর্বশেষে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে আইনগত সহায়তা এবং পরামর্শ প্রদান অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত বাস্তবতা এবং প্রয়োজনীয়তার নিরিখে গত 18 জানুয়ারি 2025 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল গঠিত হয়। এই সেলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হবে শহীদ,
আহত এবং আন্দোলনে যুক্ত ছাত্র জনতা ও তাদের পরিবারকে প্রয়োজনীয়তার নিরিখে সার্বিক আইনি সহায়তা প্রদান, বিচার বিভাগের সংস্কার এবং স্বাধীনতা নিশ্চিতকরণে জনসচেতনতা তৈরি ও গণমত গঠন, আইন অঙ্গনে আওয়ামী ফ্যাসিবাদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি প্রণয়নে আইনগত সহায়তা এবং পরামর্শ প্রদান করা। আমরা দৃঢ় ঘোষণা ও অঙ্গীকার ব্যক্ত করছি যে উপযুক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে লিগ্যাল সেল সর্বদা সচেষ্ট ও বাংলাদেশের সকল জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি করতে বাধ্য থাকবে। অতএব আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল আত্মপ্রকাশ করলাম। বার্তা প্রেরক, লিগ্যাল সেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধন্যবাদ। ধন্যবাদ রাফিয়াকে। আমরা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেলের কর্মপরিধি এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জানব। লিগ্যাল সেলের কর্মপরিধি এবং কর্মপরিকল্পনা সম্পর্কে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিগ্যাল সেলের সদস্য আরমান হোসেন। কথা বলছেন আরমান হোসেন। আচ্ছা, তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই লিগ্যাল সেলের কিছু স্পেসিফিক কর্মপরিকল্পনা আছে। তো প্রথমত আমরা যে বিষয়টায় ফোকাস করব সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার। আমরা জানি যে 2011 সালে বাংলাদেশের হাইকোর্ট কর্তৃক এই ত্রয়োদশ সংশোধনীর যে বাতিলের রায় দেওয়া হয়েছে, সেই বাতিলের রায়ের মাধ্যমে এই দেশের ফ্যাসিবাদের ভিত্তি স্থাপন হয়েছে। তো সেক্ষেত্রে এই বিচার বিভাগ আওয়ামী শাসন আমলের এই 15 বছরের দুঃশাসন এবং সার্বিক অবিচার, অনিয়মের ক্ষেত্রে একটি বিশেষ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। তো আমাদের অন্যতম লক্ষ্য থাকবে যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে এবং বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার আনয়নের মাধ্যমে একে পূর্ণভাবে স্বাধীনভাবে পরিচালিত করার ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয়ত, আমরা যেটা দেখেছি এই দেশের আইন অঙ্গনে নানা দেশি বিদেশি প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা নানা সময় তাদের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে সাহায্য করেছে। যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে আনতে হয় যে জাতিসংঘের ইউএনডিপি অর্গানাইজেশনে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ছিলেন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার পদে। তো এরকম এই বিশেষ দেশি বিদেশি সংগঠনগুলোর প্রধান পদগুলোতে এই পলিটিসাইজেশন সেটা কিন্তু এই সংগঠনগুলোর পারপাসগুলোকে ব্যাহত করেছে। যে জন্য আমরা দেখতে পেরেছি এই যে আওয়ামী দুঃশাসনে এই মানবতা বিরোধী এবং গুম, খুন, হত্যা এই অপরাধগুলোকে এই অর্গানাইজেশনগুলোর যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এই দেশে যারা কর্মরত ছিলেন, তারা বাইরে মিস রিপ্রেজেন্ট করেছেন। যে জিনিসগুলো যেভাবে প্রতিস্থাপিত হওয়া দরকার ছিল আন্তর্জাতিক মহলে, সেটা কখনো তা হয়নি। তো এই উদ্দেশ্যে আমরা আমাদের অন্যতম লক্ষ্য থাকবে এই দেশি বিদেশি সংগঠনগুলোর মধ্যে আওয়ামী দোসর যারা আছেন তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কাজ করা। তৃতীয়ত, জুলাই অভ্যুত্থানে আমরা জানেন যে হচ্ছে 2 সহস্রাধিক শহীদ এবং 22 সহস্রাধিক আহত আমরা দেখেছি। তো তাদের পরিবারকে সার্বিকভাবে আইনি সহায়তা প্রদান আমাদের একটা অন্যতম লক্ষ্য এবং তাদের পরিবারকে আইনগতভাবে সহায়তা করার মাধ্যমে আমাদের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আমরা কাজ করতে চাই। আর চতুর্থত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে কাজ করছে, তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনায় আইনগত সহায়তা এবং আইনগত পরামর্শ আমরা এই লিগ্যাল সেল প্রদান করব। তো এই মূলত বেসিক 4টি জিনিসই আমাদের কাজের অন্যতম লক্ষ্য হিসাবে থাকবে।